আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। একটি বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আমার মতামত শেয়ার করার জন্য আজকে ভিডিওটা শুরু করেছি। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, আমরা কৃষকের সন্তান। আজকে চারিদিকে ধান কাটা রমরম সময় চলছে, মহা উৎসব চলছে। সাথে সাথে দেশের ১২টা বাজিয়ে গোখাদ্য দাম বাড়িয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে বিপদের সম্মুখে নিয়ে আমরা চলে গেছি, তারও আয়োজন চলছে। ধান গাছগুলো যেভাবে শীষ কেটে খড়গুলোকে, কাণ্ডগুলোকে ফেলে রাখা আসা হচ্ছে, এটা দুঃখজনক, সাথে সাথে বিপজ্জনকও বটে। একটু খেয়াল করে দেখবেন, আমাদের গরুগুলোর মূল খাদ্যই হচ্ছে ধানের শুকনো খড়। সারা বছর তারা খায়, খাদ্য হিসেবে গ্রহণ করে। এখন নানারকম মেশিন এসেছে, মেশিনে খড়গুলো কেটে ছাগলগুলো খাচ্ছে এবং খড়গুলো বহু কাজে ব্যবহার হয়, কিন্তু খড়গুলো মাঠেই পড়ে থাকছে। আমাদের একটু যদি সচেতন আমরা একটু হই, তাহলে আমরা ইনশাল্লাহ এই গোখাদ্য দামটাকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। আজকে আমাদের জন্য, আমাদের একটু সচেতনতার অভাবের জন্য গোখাদ্য দাম বেড়ে চলেছে। আসুন আমরা সকলে একটু সচেতন হই। রাষ্ট্র চাইলেও এটাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। আমাদের প্রত্যাশা করি হয়তো একদিন আইনের আওতায় নিয়ে আসবে। ব্যতিক্রম বাদিত কখনোই এই গাছের, ধান গাছের আগাল কেটে ধান কাটা যাবে না। ব্যতিক্রম বলতে প্রাকৃতিক বিপর্যয় বা ছাড়া অবশ্যই গোড়া পেরে কাটতে হবে। মাত্র আগে যেমন দেখতাম 2 ইঞ্চি 3 ইঞ্চি মাথা থাকতো, এখন ওই শুধু ধানের শীষ ছাড়া আর কাটা হচ্ছে না, পুরো ধানটাই পড়ে থাকতেছে, সরি গাছটাই, ধান গাছটাই পড়ে থাকতেছে। এটা দুঃখজনক এবং খুবই ক্ষতিকর। কারণ আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা এরকম কোনো বক্তব্য আমাদের সাথে শেয়ার করতে চাই বা আপনারাও চান, জানাবেন। আইনের যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাকে জানাবেন। আশা করছি আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।